শিক্ষকদের বঞ্চনা মানেই নির্বাচনী ঝুঁকি এবং তফসিলের আগে সিদ্ধান্ত না এলে দায়িত্বে ফিরবেন না শিক্ষকরা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই খবরটা এখন আর শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, বরং এটি পুরো দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। কারণ নবম পে স্কেল বদল মানে বদলে যাবে দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং এর প্রভাব পড়বে সমাজের প্রতিটি স্তরে। আজকের বাংলাদেশ ৩০ জানুয়ারি ২০২৬ তারিখের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে সংবাদটি উঠে এসেছে তা শুধু একটি সাধারণ দাবি বা সতর্ক বার্তা নয়, বরং এটি সরাসরি দেশের শিক্ষা ব্যবস্থা এবং আসন্ন জাতীয় নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনার সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর এবং অশনি সংকেত। তফসিল ঘোষণার আগে যদি নতুন পে স্কেল বা নবম পে স্কেল বাস্তবায়ন না হয় বা এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসে, তাহলে সারা বাংলাদেশের প্রায় ২২ লাখ শিক্ষক নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। এই শিরোনামটি অত্যন্ত স্পষ্ট করে দিচ্ছে যে দেশের শিক্ষক সমাজ এখন আর কোনো প্রকার মৌখিক প্রতিশ্রুতি বা কালক্ষেপণের আশ্বাসে থামতে রাজি নন। দীর্ঘদিন ধরে চলতে থাকা বেতন বৈষম্য, অস্বচ্ছ সিদ্ধান্ত এবং বাস্তবায়নের অনিশ্চয়তা শিক্ষকদের এমন এক দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থানে দাঁড় করিয়েছে, যেখানে তারা নিজেদের আত্মমর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখছেন। দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা এই ২২ লাখ শিক্ষক শুধু শ্রেণীকক্ষে পাঠদান করেন না বা ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগরই নন, বরং তারা রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ দায়িত্বগুলির একটি, অর্থাৎ জাতীয় নির্বাচন ব্যবস্থাপনার অপরিহার্য অংশ হিসেবেও কাজ করে থাকেন। ভোটার তালিকা হালানাগাদ করা থেকে শুরু করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচনের দিন প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন এবং ভোটের ফলাফল সংরক্ষণ পর্যন্ত সবখানেই শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজ প্রশ্ন উঠছে, যাদের নিজস্ব আর্থিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হয়নি এবং যারা দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত, তারা কিভাবে অতিরিক্ত এই রাষ্ট্রীয় দায়িত্ব নিরপেক্ষ ও আন্তরিকভাবে পালন করবেন? এই মৌলিক প্রশ্নই আজ শিক্ষক সমাজের আন্দোলনের মূল সুর হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক নেতারা দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, পে স্কেল কেবল বেতন বাড়ানোর বা কিছু টাকা পাওয়ার বিষয় নয়, এটি তাদের সামাজিক মর্যাদা, ভবিষ্যৎ নিরাপত্তা এবং পেশাগত স্বীকৃতির প্রতীক। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের আকাশচুম্বী অবস্থা এবং নিজের সন্তানের শিক্ষা খরচ সবকিছু মিলিয়ে বর্তমান বেতন কাঠামোতে সম্মানজনক জীবনযাপন করা শিক্ষকদের জন্য ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। একদিকে শিক্ষকদের কাছে জাতি গঠনের পবিত্র দায়িত্ব, অন্যদিকে নিজ পরিবারের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের সংগ্রাম, এই দুইয়ের দ্বন্দ্ব আর বহন করতে চান না তারা। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সময়সীমা একটি বড় টার্নিং পয়েন্ট বা সন্ধিক্ষণ হিসেবে সামনে এসেছে। শিক্ষকরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যদি নতুন পে স্কেল বা নবম পে স্কেল কার্যকর না হয় বা এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসে, তাহলে তারা সম্মিলিতভাবে এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী দায়িত্ব পালন করা থেকে বিরত থাকবেন। এটি কোনো সাধারণ হুমকি নয়, বরং এটি হল দীর্ঘদিনের উপেক্ষা, বঞ্চনা এবং অবহেলার বিরুদ্ধে শিক্ষক সমাজের একটি চূড়ান্ত অবস্থান। তাদের মতে, দাবি মানা হলে রাষ্ট্র উপকৃত হবে এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকবে, আর যদি অবহেলা চলতে থাকে তাহলে এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো প্রশাসনিক কাঠামো এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর। শিক্ষক সমাজের এই কঠোর অবস্থান সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক আলোড়ন তুলেছে। অনেক অভিভাবক, সচেতন নাগরিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, যারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না করে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করাই বরং অসঙ্গত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে তোলপাড়, সেখানে চলছে আলোচনা, সমর্থন এবং নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন এটি সরকারের জন্য একটি বড় অগ্নিপরীক্ষা এবং সরকার কিভাবে এই সংকট মোকাবেলা করে তা দেখার বিষয়। কেউ আবার দেখছেন এটি রাষ্ট্র এবং শিক্ষক সমাজের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের এক চূড়ান্ত মুহূর্ত।
অন্যদিকে সংশ্লিষ্ট প্রশাসনিক মহলেও শুরু হয়েছে গভীর হিসাব নিকাশ। নির্বাচনকালীন ব্যবস্থাপনায় শিক্ষকের বিকল্প জনবল পাওয়া কতটা সম্ভব এবং যদি পাওয়াও যায় তবে তা কতটা কার্যকর হবে, এই প্রশ্নগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাস্তবতা হল, শিক্ষকের অভিজ্ঞতা, সততা এবং নিরপেক্ষতা ছাড়া নির্বাচনের মতো বিশাল ও জটিল প্রক্রিয়া পরিচালনা করা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। তাই বিষয়টি আর কেবল দাবি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বারপ্রান্তে। সব মিলিয়ে বলা যায়, এই শিরোনামটি একটি সম্ভাব্য জাতীয় সংকটের পূর্বাভাস দিচ্ছে, আবার একই সঙ্গে সমাধানের পথও দেখিয়ে দিচ্ছে। সময়মতো পে স্কেল কার্যকর হলে বা এ বিষয়ে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিলে উত্তেজনা প্রশমিত হতে পারে এবং ফিরে আসতে পারে আস্থা ও সহযোগিতা। কিন্তু সিদ্ধান্তে বিলম্ব হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে নীতি নির্ধারকদের আজকের পদক্ষেপের ওপর। এখন দেখার বিষয়, রাষ্ট্র কি শিক্ষকদের এই বার্তাকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের পথে হাঁটবে, নাকি এটি আরও বড় অচলাবস্থার দিকে এগিয়ে যাবে। এই প্রেক্ষাপটে শিক্ষক নেতারা আরও জোর দিয়ে বলছেন, তাদের এই কর্মসূচি কোনো রাজনৈতিক অবস্থান বা কোনো বিশেষ দলের পক্ষাবলম্বনের ফল নয়, এটি সম্পূর্ণভাবে তাদের পেশাগত ন্যায্যতার প্রশ্ন এবং বাঁচার দাবি। তারা স্পষ্ট করেছেন, শিক্ষকরা সবসময়ই রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব পালনে আন্তরিক এবং তারা অতীতেও তা প্রমাণ করেছেন। কিন্তু সেই দায়িত্ব পালনের জন্য যে ন্যূনতম সম্মান, মানসিক প্রশান্তি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাঠে নামা তাদের পক্ষে আর সম্ভব নয়। তাই শেষ মুহূর্ত পর্যন্ত তারা সংলাপ এবং আলোচনার পথ খোলা রাখলেও বাস্তব সিদ্ধান্ত এবং গেজেট প্রকাশ ছাড়া আর কোনো প্রকার মৌখিক প্রতিশ্রুতি তাদের কাছে গ্রহণযোগ্য হবে না বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে মাঠ পর্যায়ের শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে আশ্বাস আর একের পর এক কমিটি গঠনের খবর শুনে তারা ক্লান্ত ও হতাশ। প্রতিবারই সময় বাড়ে, সিদ্ধান্ত ঝুলে থাকে, কিন্তু বাস্তবে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। এই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার তারা ঐক্যবদ্ধ ও স্পষ্ট অবস্থান নিয়েছেন। তাদের মতে এখন সিদ্ধান্তের সময় এবং আর সময় ক্ষেপণের সুযোগ নেই। যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে এই আন্দোলন আরও বিস্তৃত হবে এবং শুধু নির্বাচন নয়, শিক্ষা প্রশাসনের অন্যান্য সহযোগীমূলক কার্যক্রমেও এর প্রভাব পড়তে পারে, যা কারোরই কাম্য নয়। সবশেষে শিক্ষক সমাজের পক্ষ থেকে সরকারের প্রতি একটি স্পষ্ট ও বিনয়ী বার্তা দেওয়া হয়েছে, সময় থাকতে দায়িত্বশীল সিদ্ধান্ত নিন। পে স্কেল কার্যকর করে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিলে যেমন নির্বাচন এবং শিক্ষা ব্যবস্থা দুটোই স্বাভাবিক ও গতিশীল থাকবে, তেমনি রাষ্ট্র ও শিক্ষক সমাজের মধ্যে আস্থার নতুন অধ্যায় শুরু হবে। আর যদি এই সুযোগ হাতছাড়া হয় এবং শিক্ষকদের দাবি উপেক্ষা করা হয়, তাহলে তার ফলে যে সংকট তৈরি হবে তার দায়ভার কার ওপর পড়বে তা ইতিহাসের কাছে প্রশ্ন হিসেবেই থেকে যাবে। তাই দেশের বৃহত্তর স্বার্থে এবং একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শিক্ষকদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।